সহিত গো রাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় পিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো হইয়াছেন হবে আমার মহাপ্রভু যত দাস সবার চরণ বন্দি দন্তে গরিধাস ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ জয় 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 জয়। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। অদ্বৈত প্রকটীকৃত নরহরি শ্রেষ্ঠ স্বরূপপ্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরূপহিচেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ সাঙ্গপাঙ্গ সপার্ষদ সদয়তাং দেব শচী নন্দন। সেই শচীনন্দন গৌরহরি জগন্নাথ শচী নন্দন তিনি আমাদের প্রতি দয়া করুন। জয় নিতাই। কেমন অদ্বৈত প্রকটীকৃত গৌরহরি তাকে প্রকটিত করেছিলেন কে? সীতানাথ, শান্তিপুরের সীতানাথ অদ্বৈত প্রভু, যিনি সদাশিব এবং মহাবিষ্ণুর মিলিত রূপ। শান্তিপুরে গঙ্গার তীরে বসে হা প্রাণ কৃষ্ণ এসো বলে কেঁদেছিলেন, নয়ন জলে মুখ ভাসিয়ে। কলি জীবকে হরি বলাবার জন্য তিনি এসো প্রভু জগৎ জীবের দ্বারে দ্বারে হরি বলা। এই অদ্বৈত প্রকটীকৃত, প্রকট মানে আবির্ভূত করা, অদ্বৈত প্রভু যাকে প্রকটিত করেছিলেন। নরহরি শ্রেষ্ঠ, নরহরিকে ব্রজের মধুপতি সখী রাধারানী একান্ত প্রিয় সখী নরহরি। কোথায় নরহরি জন্মগ্রহণ দেখুন? কোথায় নরহরি? খুব কাছে ভিটে। আমরা মেলা যান, বটডাঙ্গার মেলা যান, কেন যান? নরহরি পায়। এই নরহরিকে, এই নরহরি হলেন মধুমতি সখী, মধুমতি মধুগানী, জগৎ তৈল ধন্য। এই মধুমতি সখী নরহরি রূপে আবির্ভূত হয়েছে। তাই নরহরি পৃষ্ঠ, নরহরি তিনি একান্ত প্রিয়। পৃষ্ঠ মানে প্রিয়তম, শুধু প্রিয় নয়, পৃষ্ঠ, প্রিয়তম আর পৃষ্ঠ একই অর্থ। আর রাধারানী যেমন প্রাণ পৃষ্ঠ, নরহরি অত মধুমতিরও প্রাণ, তাই নরহরি পৃষ্ঠ। অদ্বৈত প্রকটীকৃত নরহরি পৃষ্ঠ স্বরূপপ্রিয়। স্বরূপটাকে স্বরূপ দামোদর, যিনি কি ছিলেন? বিশাখা সখী ছিলেন স্বরূপ দামোদর, তিনি স্বরূপ দামোদর হয়ে এসছেন। নাম দামোদর, সন্ন্যাসের পর নাম হয়েছিল স্বরূপ দামোদর। অদ্বৈত প্রকটীকৃত নরহরি পৃষ্ঠ স্বরূপপ্রিয়, সেই স্বরূপ দামোদর একান্ত প্রিয়। মহাপ্রভুর কাছে কাছে থাকতেন। মহাপ্রভু লীলাজয় যখন গম্ভীরা মন্দিরে থাকতেন না, বাইরে কে শুয়ে থাকতো? গোবিন্দ আর স্বরূপ দামোদর। সারা রাত্রি জেগে থাকতেন স্বরূপ দামোদর। নিত্যানন্দ সখ, নিত্যানন্দকে ব্রজে বলরাম নিত্যানন্দ হয়েছেন। তা বলরাম যখন কৃষ্ণের সঙ্গে গোচারণ করতেন তখন সখ্য রসে মাতোয়ারা, দাদাও বটেন আবার সখাও বটেন।
সেই বলরামই তো আবার নিতাই হয়েছেন। তাই সত্যি নিত্যানন্দ সনাতন গতি, সনাতন সেই পাদ লবঙ্গ মঞ্জরি, তিনি সনাতন গোস্বামী হয়ে এসেছেন। তারপর দেখো নিত্যানন্দ সকল সনাতন গতি, সনাতনের একমাত্র গতি যিনি, যার চরণ কি একমাত্র সনাতন আশ্রয় করে সর্বস্ব ত্যাগ করেছিলেন। শিরূপ চেতন রূপসাইপাত রূপমঞ্জরি, সমস্ত মঞ্জরিগণের অধ্যক্ষা, পুরুষ রূপে এসেছেন। আসলে মঞ্জরি রূপমঞ্জরি, তিনি রূপ গোস্বামী রূপে এসেছেন। হৃদ কেতন, কেতন মানে পতাকা, হৃদ মানে হৃদয়, অর্থাৎ মহাপ্রভুর হৃদয়ের ভাষা বুঝতেন কে? একমাত্র রূপ গোস্বামী। একটা শোভাযাত্রা যাচ্ছে, সামনে একটা পতাকা থাকে, কেন? শোভাযাত্রা কিসের বোঝা যায় তা লেখা থাকে। তেমনি রূপ গোস্বামীর হৃদয় হলো পতাকা, যে মহাপ্রভুর হৃদয়ের ভাষা বোঝা যায়। রূপ গোস্বামী কত গ্রন্থ লিখেছিলেন বলতে কি? ললিত মাধব, বিদগ্ধ মাধব, ভক্তি সামর্থ্য সিন্ধু, উজ্জ্বল নীলমণি, হংসদূতম, উদ্ধব সন্দেশ, লঘু ভাগবতামৃত, চাটু পুষ্পাঞ্জলি, কত গ্রন্থ লিখেছিলেন রূপ গোস্বামী পাদ। সব মহাপ্রভুর যা মনোভীষ্ট, শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থাপিত যেন ভূতলে, আমার মহাপ্রভু যা চাইছিলেন সেটি রূপ গোস্বামী পাদ তার শাস্ত্রের মধ্য দিয়ে জগতের প্রকাশ করছে। তাই শিরূপ হিসেবে লক্ষ্মী প্রাণপতি, লক্ষ্মীপ্রিয়া, আবার বিষ্ণুপ্রিয়াকেও লক্ষ্মী বলা হল। বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়ার প্রাণপতি আমার গৌরাঙ্গ হরি, লক্ষ্মী প্রাণপতি। গদাধর রসোল্লাসী, গদাধর থেকে এক স্বরূপে রাধা গোবিন্দ মিলিত হয়ে গেলেন, তো কিন্তু একটা স্বরূপ থাকলো, কেন? পৃথকভাবে আস্বাদন করবেন বলি, একসঙ্গে তার পৃথক আস্বাদন হবে না। রাধা রায় কেন মিলিত রূপ হয়ে গেছে গৌরাঙ্গ, কিন্তু রাধারই বড় ইচ্ছা আমি এককভাবে আস্বাদন করবো, কিন্তু আর একটি রূপ হয়েছেন গদাধর রূপ এসেছেন। তাই গদাধর রসোল্লাসী, গদাধর হৃদয়ে রসের উল্লাস, গৌরহরিকে দর্শন করেছে। জগন্নাথ ভূ, জগন্নাথ বিশ্বের সন্তান, শশী জগন্নাথের সন্তান। সাঙ্গপাঙ্গ সপার্ষদ, অঙ্গ এবং উপাঙ্গ সমেত, বলে তার ফুটি অঙ্গই কৃপা করবে। উপাঙ্গ নখের এই অঙ্গুলি নখ কি উপাঙ্গ, এটিও পর্যন্ত কৃপা করে। সাঙ্গপাঙ্গ গৌরহরির চরণের অঙ্গুলি, সেটিও কৃপা করবে বলছেন। আর তার যত কোটি কোটি পার্ষদ, তার সদয়তাং দেব সচিনন্দন, সেই দেবতা সচিনন্দন, তার অঙ্গ, তার উপাঙ্গ, তার পার্শ্বদগণ আমাদেরকে দয়া করুন। এই গৌরহরির লীলা এত গম্ভীর, সমুদ্র গম্ভীর, কে বুঝতে পারে? চৈতন্য লীলা অত্যন্ত গুরু চৈতন্য লীলা। মহাপ্রভু যখন পুরী ধামে রয়েছেন, তখন মহাপ্রভুর এক ভক্ত, তার নাম ভগবান আচার্য। ভগবান আচার্য, বাড়ি ছিল হালি সহ, পিতার নাম ছিল শতানন্দ। পিতা খুব বিষয়ী, খুব ধনবান ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, কিন্তু ছেলের বিষয়ে মন ছিল না। বাল্যকাল থেকেই মনে বৈরাগ্য ভগবান আচার্য। ছুটে নবদ্বীপে এসেছেন মহাপ্রভুর কাছে, এসে মহাপ্রভুর কাছেই থাকতেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, পুরী গেলেন, ভগবান আচার্য চলে গেলেন পুরী ধামে। পাঁচই খোঁড়া ছিল, তাই তাকে খঞ্জ বলতেন। ভগবান আচার্য, খঞ্জ ভগবান আচার্য। মহাপ্রভুর আদেশে আবার নবদ্বীপে এসে বিবাহ করলেন। মহাপ্রভু আদেশে সংসার ধর্ম পালন করেন, কিন্তু মন তো গৌরচরণে দিয়ে দিয়েছেন। তাই আবার ছুটতে ছুটতে আবার গৌরহরির কাছে গেলেন, আর ফিরে আসেন নাই। কি করতেন ভগবান আচার্য? ভগবান আচার্য মাঝে মধ্যে মহাপ্রভুকে ভোজন করাতেন, মাঝে মাঝে প্রায় ভালো মন্দ রান্না করে মহাপ্রভু খাওয়াতেন। এটাই ছিল ভগবান আচার্যের সেবা। তাদের অন্তরিচ্ছা হয়েছে যে মহাপ্রভুকে ভালো চালের অন্ন খাওয়া। কোথায় ভালো চাল পাওয়া যায়?
জিজ্ঞাসা করছেন ছোট হরিদাস, দুজন হরিদাস কীর্তনিয়া, বড় হরিদাস আর ছোট হরিদাস। ছোট বড় হরিদাস দাস ও গোবিন্দ বলি না, ছোট হরিদাস আর বড় হরিদাস। বড় হরিদাস কে বলেন দেখি? ইনি যেমন হরিদাস, তিনি বড় হরিদাস, আর ইনি হলেন ছোট হরিদাস। দুজনেই কাজ ছিল কীর্তন দিয়ে মহাপ্রভুর সেবা করা। দুজনেই কাজ মহাপ্রভুকে কোকিল কণ্ঠে কীর্তন শোনাতেন। এত সুন্দর গলার স্বর ছিল, কোকিল কণ্ঠে মহাপ্রভু কীর্তন, এটি তার সেবা। মহাপ্রভু সব সঙ্গে যেতেন, সবসময় কীর্তন শোনাতে হতেন। আবার যখন মহাপ্রভু গম্ভীর আসতেন তখনও কীর্তন শোনাতে আসতেন। এটাই ছিল তার সেবা। ছোট হরিদাস, হরিদাসকে বলছেন ভগবান আচার্য, হরিদাস কোথায় ভালো চাল পাওয়া যায় বলেছেন? মহাপ্রভুর খাবো সরু চাল, শালি ধানের চাল পাওয়া যায়। শালি ধান উৎকৃষ্ট ধান, আপনারা আমরা দেখতেই পান না। শালি ধান, শালি ধানের চাল খুব উৎকৃষ্ট চাল, সরু সরু চাল। এখন মিনিকিট বলেন তো, মিনিকিটকে হারিয়ে দেবে সেই চাল, শালি ধানের চাল। সেই শালি ধানের চাল কোথায় পাওয়া যায়? তো পুরীধামে এক বৃদ্ধা তপস্বিনী রয়েছে, তার নাম মাধবী দাসী। ইনি সিকি মাহিতির ভগিনী। সিকি মাহিতি কী করতেন? উড়িয়াবাসী। উনি জগন্নাথ মন্দিরে কে কত টাকা দিল হিসেব রাখতেন, কত খরচ হলো আয় বেশি, লিখন অধিকারী হিসেব রাখতেন। এই বোনের নাম ছিল মাধবী দাসী, মাধবী দেবী। অনেক বয়স হলিতে বৃদ্ধা তপস্বিনী, সারা জীবন গৌর হরির সেবা করেছেন এবং জগন্নাথের সেবা করেছেন। জগন্নাথ স্যার কি জানতেন না, মন প্রাণ দিয়ে গরু সেবা করতেন, গোবিন্দের সেবা করতেন। হরিদাসকে বললেন মাধবী দাসী গিয়ে পাওয়া যেতে পারে। মাধবী দাসীর কাছে গেলেন, যে গৌর হরিকে ভোজন করাবে, ভালো চাল আছে, সরু চাল আছে? হ্যাঁ, খালি ধানের চাল আছে। এক মান মানে 4 কাঠা, তবে কাঠা চাল দেওয়া হতো, পেঁপে দেওয়া হতো, তখন দাঁড়িয়ে না, কাঠায় মাপ মাপ 4 কাঠা মানে 400 চাল দিলেন। সেটি নিয়ে রন্ধন করেছেন। তার সঙ্গে মহাপ্রভু দাদা খেতে ভালোবাসতেন, যত প্রকার শাক মহাপ্রভু খেতে ভালোবাসতেন, মোচা খেতে ভালোবাসতেন, লাবড়া বেগুন খেতে ভালোবাসতেন, পটল ভাজা, বেগুন ভাজা সব করেছেন। মহাপ্রভু যত সময় এসেছেন মধ্যাহ্নে, এসে দেখছেন কি সুন্দর উৎকৃষ্ট চাল। এমন চাল তো পুরুষে বেশি খাই নাই। চাল দেখে চালে এত প্রশংসা। বলছেন কোথায় পেলে ভগবান এই চাল? তা বলছে মাধবী দাসীর কাছে পেয়েছি। মাধবী দাসীর কাছে? কে আনতে গিয়েছিল? বললেন হরিদাস, ছোট হরিদাস আনতে গিয়েছিল। মহাপ্রভু অন্ন ভোজন করেন, আর কিচ্ছু মুখে বললেন না। ফিরে এলেন, ফিরে এসে গোবিন্দকে বলছেন, গোবিন্দ আজ থেকে ছোট হরিদাসকে আমার কাছে আসতে দিও না, ওর দ্বার মানা, কারণ দ্বার বন্ধ, আমার কাছে দ্বার বন্ধ, আর আসতে দেবে না। বলি গম্ভীর মুখে মহাপ্রভু যেন ছোট হরিদাস যেন আমার কাছে না আসতে দাদা। গোবিন্দ আমার সবাই কী হলো, যাই হঠাৎ ছোট হরিদাসকে দ্বার মানা করলেন কেন? ছোট হরিদাস, ছোট হরিদাস সংবাদটা পেয়েছেন যে আমার তো দ্বার মানা, আমাকে যেতে দেবেন না। তা যাবো কোথায়? যাবার তো একটাই জায়গা, গৌর হরিচরণ। সব ঘর সংসার ছেড়ে এসেছি, গৌর চরণে আত্মনিবেদন করছি, আর তো আমার কোথাও যাওয়ার জায়গা নাই। এই গৌর হরি যদি আমাকে তাড়িয়ে দেন, আমাকে যদি চরণে স্থান না দেন, কোথায় যাই? গৌর হরি দ্বার মানা করেছেন, আর তাকে যেতে দেবেন না। 3 দিন অন্ন জল গ্রহণ করলেন, উপবাস থাকলেন। স্বরূপ দামোদর গিয়ে বলছেন, প্রভু ছোট হরিদাস কি অন্যায় করল? ছোট হরিদাস তিনি দ্বার মানা করলেন। তা বলে দেখো, সন্ন্যাসী হইয়া যেবা করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু না দেখিতে পারি আমি তাহারও নৈশ্চিত সন্ন্যাসী হইলে যদি নারী মুখ দর্শন করে, যে সন্ন্যাসী বললেন আমি তার বদন দর্শন করি না। বৃদ্ধা তপস্বিনী মাধবী দাসী, মাতৃসমা মাধবী দাসী
দর্শন করতে চালিয়েছেন, এই বিষয়ে কোনো অপরাধ করেনি। মহাপ্রভু জানেন অপরাধ সামান্য অপরাধ, তথাপি সমস্ত সন্ন্যাসীগণকে শিক্ষা দান করবেন, যারা নিষ্কিঞ্চন বৈরাগী তাদের শিক্ষা দান করবেন যে সন্ন্যাস গ্রহণ করে রাজদর্শন এবং নারীমুখ দর্শন সন্ন্যাস ধর্মের বিরোধী। আমি তো সন্ন্যাসী জানো, দ্বারবী প্রকৃতি হরে মহামুনির মন। কাছের যদি নারী মূর্তি হয় তাও কিন্তু মহামুনির মনকে তলিয়ে দেয়। সেদের সন্ন্যাসীর কাছে রাজদর্শন এবং নারী দর্শন দুটোই নিষিদ্ধ। সে মাতৃ সময় হোক আর কন্যা সময় হোক আর ভগিনীর সময় হোক, কঠোরভাবে। মহাপ্রভু নিজেও দেখতেন না। পরমেশ্বর ময়ের একটা ময়েরা ছিল নবদ্বীপ। মহাপ্রভুকে কি খাওয়াতেন? ময়েরা তো মোয়া খাওয়াতেন। ছোটবেলায় মহাপ্রভু বলতেন মোয়া খাওয়াতেন, মোদক জাতিতে মোদক। মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন। পরমেশ্বর তার ছেলে মুকুন্দ মাতা নিয়ে স্ত্রীকে শুধু নিয়ে গেছে। পরমেশ্বর মহাপ্রভু দাসকে প্রণাম করেন, প্রভু মুকুন্দর মাও এসছে। আর মহাপ্রভু কথা বললেন। পরমেশ্বর বল, তুমি ভালো আছো? তোমার ছেলে ভালো আছে? মুকুন্দর মাও এসেছে, যাতে পরমেশ্বর স্ত্রী এসেছে। আর মহাপ্রভু কথা বললেন। দেখুন এত কঠোর সন্ন্যাস ব্রত আমার মহাপ্রভু পালন করেছে কেন? জগৎকে শিক্ষা দান করবার জন্যে। এই দণ্ড হরিদাসকে এত ভালোবাসেন, কিন্তু এই দণ্ডটা দান করলেন জগৎকে শিক্ষা দান করবার জন্য। বলে দেখো স্বরূপদামোদর তুমি তো পণ্ডিত বিদ্বান। শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেব কি লিখেছেন? মাত্রা ষষ্ঠা বিহিতা ন বিবিধা সনৌ ভবে, বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশম অপি কর্ষতি। নিজের জননী, নিজের ভগিনী, নিজের কন্যার কাছে সংকীর্ণ আসনে একত্র বসো না। কারণ বলবান ইন্দ্রিয় কি করে? বলবান বিদ্যাঞ্জনকে পর্যন্ত আকর্ষণ করে, চিত্তে বিকার ঘটাতে পারে। সেনে সাধু সাবধান। এই শ্লোকটার ব্যাখ্যা করতে গিয়ে শ্রীধর স্বামীপাদ একটু দ্বিধায় পড়লেন যে বিদ্যাঞ্জনের মনকে আকর্ষণ করবে। বিদ্যাঙ্গন মানে বিদ্যাঙ্গন কর্ষতি, বিদ্যাঞ্জন এটা বিদ্যার হবে না, অবিদ্যাঞ্জনই হবে। ঠিক আছে, কিন্তু ব্যাসের ভাষা, ব্যাস সাক্ষাৎ কি হল? ব্যাসের কথা কি মিথ্যা নেই? ওই পর্যন্তই টিকা করে গঙ্গা স্নানে গেলেন। গঙ্গা স্নান করতে গিয়ে করে এসে যখন গেলেন তখন সুন্দর একবার রোদ উঠেছে, রোদ ঝলমল করছে, একবারে সূর্য উঠেছেন, কোনো ঝড় বৃষ্টি কোনো লক্ষণই নাই। গঙ্গা স্নান করছে, উঠে আসছেন, দেখছে ওই বাবা প্রবল বৃষ্টি প্রবল ঝড় কোথা থেকে এসেছে। স্নান করে দাঁড়াবার জায়গা পাচ্ছেন, দেখছে ধুতু করা মাঠ, কিছু নাই, একটা ছোট্ট কুড়ে ঘর। সেই কুড়ে ঘরে গিয়ে ঢুকেছে, ঢুকে দেখছেন একটা অপূর্ব সুন্দরী রমণী। শ্রীধর স্বামী তখন যুবক, কেউ নাই ঘরে, নির্জন ঘরে, আর সেই সুন্দরী রমণী দর্শন করার সঙ্গে সঙ্গে মানসিক টিকাটা ছুটে বেরিয়েছে। বলেন, ব্যাস তোমার লিখনি কখনো মিথ্যা হয়? সত্যি তাই, আমি এমন কঠোর ব্রহ্মচারী, কিন্তু ওই নারী রূপ আমাকে এমন মোহিত করেছিল, কোনো কালের জন্য আমার অন্তরে বিকাটাকা ছিল, তাই বিদ্যাংশ করছে। সত্যি তাই, বিদ্যাংশ মতন করছে। বিদ্যাঞ্জনকে পর্যন্ত কত সাধকের জীবন করিয়ে দেয় নারী। দেখবেন বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরী করেছেন তো, বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরী দেখবে সে প্রফুল্ল যাচ্ছেন, রাজা জমিদার নিয়ে যাচ্ছে, যৌতুক শুনে যাচ্ছে। প্রতিমধ্যে
পালকি একটা বোন দেখে পালকি সমেত ওই প্রফুল্লকে ফেলে পালিয়ে চলে যায়। প্রফুল্লকে দেখছেন বেশ ভাঙা বাড়ি সেখানে উঠেছে। সেই ভাঙা বাড়ি কিন্তু একটা রাজার বাড়ি, সেখানে মাটির তলা অনেক ধন আছে। সেই কাজে বৃদ্ধ বৈষ্ণব তার নাম গোবিন্দ দাস, বৃদ্ধ বৈষ্ণব, সে একটা বৈষ্ণবীকে নিয়ে থাকে, বাউল আর কি। তো মূর্তি মনে বসে সেবা করলেন, দুধ গঙ্গা জল খালেন, দিয়ে বললেন দেখো মা তুমি তো আমার মেয়ের মতো কাজ করলে, তাদেরকে আমি যে শুয়ে আছি না এর তলাদিকে মোহর আছে, 10 ভরা মোহর আছে, আমি বলে যাবো তুমি মরার কথাকে মাটি টাটি দেওয়ার পর মোহর বার করছে, মোহর খুঁজে বার করছে। সেই একটা মোহর একটা লোককে পাঠিয়েছে বাজারে। তো মোহর কোথায় পেলে? তখন বলছে প্রফুল্লর কাছে। তখন ভবানী পাঠক বুঝেছেন, ডাকাতদের সর্দার নন, ইংরেজ আমরা তখন অত্যাচার করতো সবাই, তাই গরিব মানুষকে বাঁচাবার জন্য ডাকাত খেয়েছে ভবানী পাঠক। তখন এসে বলছে ওই তো মোহর দেখি, তখন দেখছি ঘোড়া মোহর বাঁধা। বলছি তুমি অর্থ নিয়ে কী করবে? দেখো এই অর্থ কি করে, মানুষকে নরকে নামাতে পারে, আবার মানুষকে স্বর্গে তুলতে পারে। অর্থ মানুষকে নরকে নামায়, আবার অর্থ মানুষকে স্বর্গে তুলতে পারে। ঠিক তেমনি নারী মানুষকে নিচে নামাতে পারে, আবার স্বর্গে তুলতে পারে। কত কত সাধকের জীবন তাদের পদস্থল করেছে নারীর সান্নিধ্যে এসে। আপনার ভক্ত তুলসী দাস জানেন তো, রামচরিত মানুষ রচিতা তুলসী দাসের নাম কি করে মানুষ হয়ে যাবে। ছোটবেলাতে মা বাবা পরিত্যাগ করেছে তুলসী দাসকে, এক সাধু পালন করেছিল। মূলা নক্ষত্রে জন্ম হলে পিতামাতার দোষ থাকে, পিতামাতাকে পরিত্যাগ হয়। তুলসী দাস জন্মেছিলেন মূলা নক্ষত্রে, পিতামাতা পরিত্যাগ করেছিল, আর সাধুর কাছে মানুষ নেই। সাধু তাকে কী করতেন, বিষ্ণুচরণের তুলসী দিয়ে সেই তুলসী মুখে দিতেন, এই নাম হয়ে তুলসী দাস। সেই তুলসী দাস কারণ যৌবনপাত হলেন, তখন একটা সুন্দরী রত্নাবলী সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দান। নারীর সৌন্দর্যে এমন ভুলে গেলেন যে তার সাধুকে রাম নাম দিয়েছে, ওই রাম নামটাও প্রায় ভুলে যাচ্ছে, নারী রূপে আকৃষ্ট হয়ে। কিন্তু তার রত্নাবলী তার স্ত্রী পরমা ভক্তিমতী, এবং তার পিতাও রাম মন্ত্রে দীক্ষিত, এবং ছোটবেলা থেকে রাম নাম শিখেছে। তো রত্নাবলী রাম নাম থেকে জানেন। রত্নাবলীকে এক মুহূর্ত রাজকে থাকতে পারতেন না তুলসীরা। কখন যদি বাপের বাড়ি যেত না, তার কদিন ছুটে চলে যেত। তাই একদিন অনেকদিন মা যখন গিয়ে আমার ছেলে নাই, সেই সময় বৌমাকে পাঠিয়েছে বাপের বাড়ি। এসে শুনেছেন রত্নাবলী নাই, ছুটতে গিয়েছে। তখন বলছেন রত্নাবলী, কিছু তোমার লজ্জা করে না? সামান্য আমার একটা রক্ত মাংসের চেহারা মানবীকে তুমি এত ভালোবাসো? এই ভালোবাসা যদি গোবিন্দ নবদুর্বাদ রামচন্দ্র, তাহলে আজকে তুমি রামচন্দ্রকে জীবন তোমার ধন্য যে জীবন। ধিক্কারের নারীর কথা, এই যে নারী এখন নরকে যেতে পারে, আবার স্বর্গ তুলতে পারে। স্বামীকে কেমন করে স্বর্গে তুলল, নিজের পরমা ভক্তিমতী তো, তাই স্বামীকে ওপর নিচে নামাতে চায় না। বলেন আমার রূপ আকৃষ্ট, আমার রূপ আজ থাকবে কাল থাকবে না, কিন্তু দেখো নবদুর্বাদ শ্যাম রাম রূপ চিরকাল থাকবে, খেলবে আকৃষ্ট হন। ফিরে এলেন, একবার সংসার ত্যাগ করে কাশিতে এসে রামভক্তের দীক্ষা নিয়েছেন। দীক্ষা নিয়ে একটা গাছের তলায় বসেছেন। গাছের তলাতে জল ঢাল সঙ্গে সঙ্গে গাছটা দেখছেন মুক্তি পেয়ে গেল। তখন তুমি কে গো? আমি জল ঢাললাম, আমার গাছ উঠে গেলে। তা বললে দেখো আমি একটা ব্রাহ্মণ ছিলাম, জানো তো, আমি পূজা যা করতাম, ভগবানের সেবা যা দিত, আমি সেটা নিজে ভোগ করতাম। তারপর আগে রাজার আমি গরুর প্রার্থী ছিলাম, আর রাজা আমার খুব ভালোবাসতেন, রাজার অর্থনীতি আমার খুব লোভ ছিল। একদিন রাজা যাচ্ছেন ভ্রমণে, আমি রাজার সঙ্গে যেতে কাশি ধামে যখন পৌঁছেছি, তখন একটা সাপ আমাকে দংশন করল। সর্পদংশনে আমার মৃত্যু হয়ে গেল। তখন এক সাধু বললে, দেখ
তুই মহাপাপ করছিস, তো তুই পিসার জনিত প্রাপ্ত, তুই সেই সঙ্গে তোকে আশীর্বাদ করছি, তুই কোনো হরিভক্তের চরণ ধোয়া জলে তোর মুক্তি হবে। সাত মাস পর সে বৃক্ষ হয়েছে, বৃক্ষ হয়ে ওই হরিভক্তের চরণ ধোয়া জলে তার মুক্তি হয়ে গেল। ভক্তের চরণ ধোয়া জল। তখন বলছেন, দেখো তুমি তো আমার উপকার করলে, একটা উপকার কী করে রামচন্দ্রকে দর্শন করা যায় বলতে পারে? তাহলে রামচন্দ্রকে দর্শন করা যায় কেমন করে জানো? এইখানে আজ পাশে ব্রাহ্মণের গৃহে, ব্রাহ্মণের মন্দির পুত্রী রামায়ণ পাঠ হয়, আর সেখানে একজন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে, দরিদ্র ভিক্ষুকের মতো বেশ ধরে একজন এসে প্রতিদিন পাঠের আগে আছেন, পাঠের শেষে। তিনি কে জানো? সাক্ষাৎ হনুমান। তুমি তার চরণে পড়বে এবং তাকে জিজ্ঞাসা করো কোথায় গেলে রামচন্দ্রকে পাওয়া যায়। এলেন রামায়ণ কথা আসুন, খুঁজে খুঁজে দেখছেন, হ্যাঁ একজন একটা বৃদ্ধ লোক আছে, খুঁজে খুঁড়িয়ে চলে, খুব যুক্ত মানুষ, দেখে মনে হবে না যে কোনো ভালো লোক। কাছে গিয়ে বসছেন, তাকাচ্ছেন বারবার, হনুমানও বুঝতে পেরেছেন। পাঠটা শেষ হয়ে গেল, তখন যাচ্ছেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ, নির্জন স্থানে গিয়ে চরণ করেছেন, আপনাকে আমি চিনেছি, আপনি হনুমান। তখন হনুমান আপন রূপ দেখেছি। বলেন কি যাও? বলো, আমি রামচন্দ্রকে দর্শন করতে চাই। বলে ঠিক আছে, তুমি চিত্রকূট পর্বতে গিয়ে ধ্যান করো, সেখানে গিয়ে রামচন্দ্রকে দর্শন করো। চিত্রকূটে গেলেন, চিত্রকে ধ্যান করছেন, ধ্যান করতে করতে দেখছে একটা বালক এসেছে, আমাকে তিলক দেবে না? তিলক দেবে না? তুমি কে গো? আগে বলো, তিলক দাও আগে, আমাকে তিলক দাও। তিলক দিয়েছে না, হাতে তীর ধরে। চিনতে পারলেন আমাকে? আমি তোমার আরাধ্য দেবতা রামচন্দ্র হাজির দর্শন করি, অবশ্যই রামচন্দ্রের কৃপা লাভ করে। আর তো সংসার যাবে না, রামরূপ দর্শন করেছেন, আর তো সংসারে যাবেন না। কতদিন কেটে গেছে জীবনে। তারপরে একদিন ভিক্ষা করতে করতে, ভিক্ষা করে ভিক্ষুকে যাচ্ছে, একটা ঝুড়ি আছে, আর ঝুড়িতে দু চারটে টুকি থেকে জিনিস আছে। শ্বশুরবাড়ি থেকে উপস্থিত হয়েছে, শ্বশুরবাড়ি ভুলে গেছে, এটা শ্বশুরবাড়ি ভুলে গেছে, শ্বশুরবাড়ির নামও জানে না, শ্বশুরবাড়ি যাবার রাস্তাও জানে না। স্ত্রীও তো বৃদ্ধা, স্ত্রীও চিনতে পারছে না, স্বামীও চিনতে পারছেন না। শ্বশুর বাড়িতে গিয়ে বলে সাধু এসেছে, শ্বশুর তো খুব ভক্ত, ভোজন করেন, ভোজন সাধু নিজে হাতে খাবেন। সাধুকে কী করছেন? ওই স্ত্রী রত্নাবলী বিদ্যা হইতেছেন, তো সব চাল ডাল এনে দিচ্ছে। স্ত্রী বুঝতে পারছে এটি আমার স্বামী বটে। তখন বলছেন, রান্না করছেন তো, আচ্ছা একটু মরিচ এনে দেবো, কোনটা আমার ঝোলে আছে। আচ্ছা একটু গোলমরিচ না, আমার ঝোলে আছে। একটু নুন এনে দেবো, আমার ঝোলে আছে। যাই ইচ্ছা আমার ধরে আছে। এই সব ভোজন টোজন হওয়ার পর বলছেন যে আচ্ছা আপনার ঝোলে আছে, সব রয়েছে, দেখে হলুদ আছে, নুন আছে, সবই করে মরিচ আছে, তাহলে ওই ঝোলে আমাকে পুড়ে নেন না, আমাকে ওই ঝোলে পড়ে নেন। চিনতে পারলেন না আমাকে? তা বলেন না, চিনতে পারেন না। বলি আমি আপনার ধর্মপত্নী রত্নাবলী, আপনি আমার আরাধ্য দেবতা, আমাকে চরণ সেবার অধিকার দেন। বলে না, চরণ সেবা অধিকার দাম করব। ছুটে পালাচ্ছেন। বলেন পালাচ্ছেন কি? ওই কাঁধে থলিটা রয়েছে তো, হয় ওই থলির ভিতরে আমাকে ঢোকান, আর নয় থলে ফেলে দেয় রাম রাম করতে করতে সংসার থাকবে। তিনি কেমন দেখেছেন? কারণ স্বর্গে যখন বলছেন তুমি আমার অনেক ঊর্ধ্ব উঠেছ, আমি তোমার অনেক নিচে। শেষকালে ঝুড়িটাও হয়, ওই ঝুড়িটা কেন সঞ্চয়, কেন ঝুড়িটা, কেন ঝুড়িটা আছে। দেখুন, নারী স্বর্গটাতে পারে, আবার নারী নরকে ডোবাতে পারে। বাড়ি গিয়ে মদ খেয়ে পুরুষকে নরকে ডোবাতে পারে, দেখছেন তো, বেল্লা বনা করে নরকে ডোবাতে পারে। আবার সাধ্বী রমণী যারা, সাবিত্রী মতো রমণী যারা, তারা স্বামীকে স্বর্গে ওঠাতে পারে।
তাই সেজন্যই মহাপ্রভু নির্দেশ দেখো, কখনো সন্ন্যাস ধর্ম গ্রহণ করে কখনো নারীর সংস্পর্শে বা বিষয়ের সংস্পর্শে আসবে না। মীরাবাই যখন গেলেন বৃন্দাবনে তখন গুরু সাধন দিয়েছেন, গুরু সাধনকে দর্শন করবে ইচ্ছা। মীরাবাই খুব উপস্থিত, মীরাবাই শুনেছেন মীরাবাইয়ের নাম যুবতী মীরাবাই, দূর থেকে প্রণাম জানালেন, কিন্তু রূপ সনাতন এলেন না। ঠিক প্রস্তুত একবার গিয়েছেন দেখা করতে, একবার গিয়েছেন দেখা করতে, রূপ সনাতনের সেবা করব। রূপ সনাতন এলেন, রাজার দিকে তাকিয়ে না, কোথাও মুখটা করেছেন, মুখটা উঁচুতে মুখটা করে আছেন, রাজার দিকে তাকাবেন না, বলে সেবা করতে। বললে আমার তো কিছু অভাব নাই, কি সেবা করবে, কিছু অভাব নাই, বৈষ্ণব সেবা করবার জন্য এলাম। বললে আমার তো কিছু অভাব নাই, বারবার বলছেন। বলে ঠিক আছে, ওই যে ঘাটটা স্নান করি না ওই ঘাটটা আপনি বাঁধিয়ে দিন, তারই সেবা করা। বলে কোন ঘাটটা, সেই ঘাটটা নির্দেশ দিলেন। ঘাটটা দিয়ে দেখছেন, পুরো বাবা ইট সিমেন্ট দিয়ে বাঁধানো নয়, হিরে জহরত মণিমুক্ত দিয়ে বানানো সে ঘাটের সিঁড়িগুলো। বলছেন বাপরে বাপ, এই ঘাট যদি আমাকে বাঁধাতে হয়, আমার কোষাগারে এত টাকাও নাই, এত হিরে জহরত নাই। ফিরে এসে প্রণাম বলে সেবা করবার সামর্থ্য আমার নাই। একবারের অহংকার ছুটে গেল। তাই রাজদর্শন বিষয়ী অনুগ্রহ গ্রহণ করলে পারে, আর নারীর সান্নিধ্য লাভ করলে সাধকের ত্রুটি ঘটে যায়। আবার সেই নারী বিল্লমঙ্গল, যেমন বিল্লমঙ্গল দেখুন, এমন নৈষ্ঠিক ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণ, তুমি দেখুন এমন ওই চিন্তামণি রমণীর পাখে পড়ে এমন হল, নিজের পিতৃসাধ্য ছুটছে, নদী পেরিয়ে, নদীতে নৌকা নাই, একটা মরা ধরিয়ে ছুটছে মাটির নৌকা গিয়ে যখন পৌঁছালেন, সব নিস্তব্ধ, কেউ নাই, অন্ধকার রাত্রি, কি করে পাঁচির টপকে যাবেন। একটা সাপ কোটর থেকে বেরিয়েছে, সাপটাকে ধরে একবার পড়েছেন উল্টিয়ে, একবার ছাঁচ তলাতে পড়েছেন। কে পড়লো ধূপ করে? বিল্লমঙ্গল। চিন্তামণি বেরিয়েছেন, তার সখীগণকে সঙ্গে নিয়ে দিচ্ছেন বিল্লমঙ্গল। বলছেন সেবা যত্ন করবে, ঠাকুর এ কী করলেন, এ কী করলেন? সামান্য একটা নারী রূপেতে আপনি পিতৃসাধ্য শেষ হওয়া মাত্রই ছুটে চলে এলেন, একটা মরাকে ভেলা করে, আবার সাপের ল্যাজ থেকে রজ্জু করে ছুটে এলেন আমার কাছে, অসুস্থ করলেন, সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে আমি শরীরে, নিয়ে গিয়ে সুস্থ করে রাজরা গান ধরলেন, বলেন আজ থেকে কৃষ্ণ চিন্তাকে মনে স্থান দেন, এই রূপসী বেশ্যার নন, চিন্তামণির নন, আজ থেকে মনে গোবিন্দকে স্মরণ করে দিবারাত্র। দেখুন আমার রূপে এত অবস্থা কিসে, দেখুন আমার রূপ একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু গোবিন্দ আমার চিরকিশোর, তার সৌন্দর্যের সীমা নয়, অনন্ত সৌন্দর্য। সেই রূপে যদি কেউ একবার নয়ন দেয়, সে আর নয়ন না ফিরাইতে না, সেই রূপে যদি একবার কেউ নয়ন দেয়, তাহলে সে আর নয়ন ফিরাতে পারে না। একবার রঙ্গনাথকে দর্শন করবার জন্য যাচ্ছেন রামানুজ স্বামীর এক শিষ্য, দক্ষিণ ভারতীয় বিরাট বৈষ্ণব রামানুজাচার্য শিষ্য যাচ্ছে সঙ্গে। বললেন দেখেছি রঙ্গনাথকে দর্শন করছি, রঙ্গনাথ কি সত্য, কাবেরী নদীর থেকে রঙ্গনাথকে দর্শন করছি। হ্যাঁ প্রভু দর্শন করেছি বটে, তা কেমন শুনবে বল, একবার রঙ্গনাথকে চাইতে, তার কোথাও চাইতে ইচ্ছা না বল। শিষ্যের মনোপুত্র না, বলছেন বলেছি প্রভু ঠিকই বলেছেন বটে, কিন্তু আমার তত ভালো লাগে না। কেন রে? তা বললেন দেখুন আমার যে গণিকাটি নিয়ে ভালোবাসি না, সেটি খুব সুন্দর। বলে তাই বুঝি, গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, সব কিছু ভরসা করে, কিন্তু এখনো পর্যন্ত নারীর আকর্ষণ যায় না। বললেন ঠিক আছে, আজ থেকে আমি রঙ্গনাথ দেখাবো, চলো আমার নিয়ে যাচ্ছেন। শিষ্যের নাম ধনুর্দাস, রঙ্গনাথকে দেখাতে নিয়ে যাচ্ছেন। প্রদিন রামানুজাচার্য যেতেন, আজ শিষ্যকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। পিছনে যাচ্ছে সেই গণিকা, সুন্দরী গণিকা যাচ্ছে। এইবার তো গুরু শক্তি সঞ্চার হচ্ছে,
গুরুদেবের এমন শক্তি না শিষ্যের অন্তরে, ওই অজ্ঞান তিনি নাশ করে দিয়ে এমন দৃষ্টি দান করেন না, প্রেমের কাজল মাখা নয়ন দর্শন। তো সে নয়ন যখন গোবিন্দ দর্শন হয় না, প্রতিদিন রঙ্গনাথ দর্শন করতে আসেন, কিন্তু কোনোদিন রঙ্গনাথের এত রূপ দেখেন নাই। কয়ের ধনুর্দাস ও পোষ্য রঙ্গনাথ, ধনুর্দাস একবার চেয়ে চেয়ে দেখো না আমার রঙ্গনাথের অঙ্গে উপাঙ্গে কত মাধুর্য, উপচে পড়ছে। তুমি কি রূপ হে রেণু মধুর মূরতি, বিরীতি রসের সার, হেন লয় মনে তিন ভুবনে, ওরে তুলনা নাহি কোথায় গো, তুলনা নাহি কোথায়। বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চান, যিনি বিধুবর বদন সুন্দর, রমণী মোহন পান গো, রমণী মোহন পান। দেখো ফাঁদ পেতেছে রমণী মোহন, ওই বদন চন্দ্র যে একবার দর্শন করবে না, সে রমণী শুধু রমণী কেন, রমণীর স্বামী। জগতে সপ্ত প্রকৃতি একবার যদি ওই কৃষ্ণ রূপে নয়ন দেয়, সে আর নয়ন ফিরাতে পারে না। রঘুনাথ দাস গোস্বামীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ঘরে এমন রূপসী পত্নী, তা সেই রূপসী পত্নীকে ছেড়ে তুই সংসার ত্যাগ করলে কেন? তা বললে দেখো এই উত্তরটা তুমি যদি গৌরূপ দর্শন করো তাহলে উত্তরটা আপনাকে পেয়ে যাবে। গোবিন্দের তো রূপের সীমা নাই, আবার রাধারানী রূপের সীমা নাই। গোবিন্দ রূপসাগর, রাধারানী রূপসাগর, দুই সাগরে আমার গৌরাঙ্গ হরি মহাসাগর। একবার যেই হ্যাঁ সে আখি রাতে নারী, মনোমাদন গোড়া চাঁদ, মনোমাদন গোড়া চাঁদ। কি করে দেখেন সাধুরা, প্রেমাঞ্জল ছুরিত ভক্তি বিলোচনা সন্ত সদৈ বহিত এসে বিলোকান্তি। আমার দেখা আর সাধুর দেখা দুটো পার্থক্য আছে। যদি একবার সাধু দর্শন করেন গোবিন্দ, তাহলে আর সংসার করতে পারবেন না। বৃন্দাবনে যাই আবার যে ঘোর সংসার করি বলে তো আর গোবিন্দ দর্শনই হয় না। যদি গোবিন্দ দর্শন করতে, তাহলে কখনো বৃন্দাবন থেকে এসে আবার সংসারে চাল ডালের জোগাড় করতে যেতে না, চাকরি করতে যেতে না, তাহলে আমাদের দর্শন হয় না বলি। তাই গুরু কৃপায় সে দর্শনটা হয়ে যায়। দর্শন হলে তখন আর জগতের সব রূপ আর কোন রূপকে ভালো লাগে না। বংশীগান অমৃত ধামে লাবণ্যামৃত জন্মস্থান, যে না হারিয়ে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তাহার মুন্ডে বাজ, সে নয়নে রহে কি কারণ। ঠিক আছে, গোবিন্দ বোধন কবিরাজ গোস্বামী বলছেন বংশী গান রূপ অমৃতের উৎস। যত জগতের যত যত লাবণ্য আছে, সমস্ত লাবণ্য কোথায়? ওই গোবিন্দের বদনে রয়েছে। গোপীরা গোপীকে বলছে না, শরৎকালে সরোবরে স্বচ্ছ পদ্ম ফুল ফোটে, তো সেই সরোবরে পদ্ম ফুলের শোভা তোমার হরণ করে নিয়েছে, তোমার দুটি নয়ন হরণ করে দিয়েছে। তোমার দুটি নয়নের এত শোভা, কোটি দেখলে আর পদ্ম ফুলের দিকে তাকাতে ইচ্ছা হবে। তা দেখুন, যখন চিন্তামণি যখন বললেন গোবিন্দ রূপ দর্শন করুন, তখন গোবিন্দ রূপ দর্শন করে চক্ষু অন্ধ হয়ে গিয়েছেন যাচ্ছেন বৃন্দাবনের পথে। কিন্তু চোখ মাইতে চক্ষু অন্ধ হয়ে যাবে। গুরুদেব কৃপা করেছেন কৃষ্ণবেন্না নদীর তীরে, সেখানে গুরুদেবের কৃপা হয়েছে, অন্তঃচক্ষুতে দেখছেন গোবিন্দকে দর্শন করছে। তরুণারুণ করুণাময় বিপুলায়ত নয়ন, কমলাকুচ কলস ভর বিপুলীকৃত পুলকং, মুরলীর অবতর নিকৃত মুনিমানস নলিনং, মম খেল তু মধ্যে দোষী মধুরাধম অমৃতম। বিল্লমঙ্গল গান 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 যাচ্ছে। তরুণারুণ করুণাময় দত্ত হয়ে গেছে তো, কি করে দেখছো? আমার গুরুদেবের যাও চোখে দেখছি, অন্তঃচোখে। তরুণারুণ করুণাময় বিপুলায়, টানা টানা চোখ একবার আকর্ণ বিস্তৃত,
লাল কেমন সুন্দর লালচে আভাস চোখের নিচেতে কোণেতে, কেমন তরুণ অরুণের মতো, আর করুণা ভরা দৃষ্টি বিপুল আয়োজনা, কমলা পুজো কলস ভর বিপুলীকৃত পুলকন। রাধানীকে আলিঙ্গন করছে, অঙ্গে কত আর পুলক জেগে উঠেছে, অঙ্গে পুলক মুরলীরব তরলীকৃত মণিমা আনসনলীন। আর তোমার এই মধুর মুরলী ধ্বনিতে মুনিরও ধ্যান হয়ে যায়। ওই রূপ আমার হৃদয়ে মাঝে খেলা করুক হে গোবিন্দ। তাই আপনি কঠোরভাবে বলেন দেখো হরিদাসের আগমন, আর হরিদাস নারী মুখ দর্শন করেছে, সুতরাং হরিদাস আসতে হবে। শেষকালে সর্বদা বলে প্রভু হরিদাসের সামান্য দোষ ক্ষমা করে দাও। বললেন দেখো বারবার তোমরা আপনার কাজ করবো, আমাকে বারবার অনুরোধ করবেন। তখন পরমানন্দ পুরী ছিলেন মহাপ্রভুর গুরু ভ্রাতা। মহাপ্রভু গুরু দিয়েছিলেন ঈশ্বরপুরীর সতীর্থ ছিলেন পরমানন্দ পুরী। গুরুমতি দেখছেন বলে আপনি যদি কৃপা করবেন গুরুরাজের মনে করে করবেন। নির্জনে বসে আছেন গৌরহরি, পরমানন্দ পুরী এসছেন। কি প্রভু তা বলতে একটা অনুরোধ বলবো। কি অনুরোধ? তুমি হরিদাসকে ক্ষমা করো। গুরুদেব আমি চলে যাচ্ছি গোবিন্দকে নিয়ে। বলি গুরুদেবকে প্রণাম করে চলো গোবিন্দ, এখানে থাকবো না, আলাদা না তোমাকে আলাদা দিয়ে থাক। প্রভু তুমি থাকো, প্রভু তুমি সন্তোষ দেশে যা কিছু করো, আর তোমাকে কেউ কিছু বলবে না। হরিদাস কি করতেন? দূর থেকে মহাপ্রভু যখন জগন্নাথ যেতেন, কাছে আর যেতেন না, নারমানও তো কাছে যেতেন না। দিবান্ত নয়ন জলে ভাসায় আহার নিদ্রা প্রায় পরিত্যাগ হয়ে গেছে। সর্বদা তোমাকে ঠিক প্রভু কৃপা করবেন। কবে কৃপা করবেন? একটা বৎসর অপেক্ষা করলেন। একটা বৎসর অপেক্ষা করিয়ে চলে গেলেন কোথায়? প্রয়াগে, যেখানে ত্রিবেণী আছে, গঙ্গা যমুনা সরস্বতী মিলন। সেখানে গৌর পদ ধ্যান করতে করতে আমি গৌর চরণে পেলাম না গো, এ জন্মে বহু আশা করি এসেছিলাম গৌর চরণের সেবা করিব বলি, সে চরণ সেবা হতে বঞ্চিত হলাম। যেন পরজন আমি গৌরী চরণ পাই, এ জন্মে পেলাম নামা গঙ্গা, পরজন আমি যেন গৌরী চরণ পাই গো, যেন পরজন আমি গৌর চরণে পাই গো। যে দেহ গৌর সেবাতে বঞ্চিত হয়েছে সে দেহ আর কি না, সে দেহের কোনো প্রয়োজন নাই। আমি দেহ মহাগঙ্গা তোমার চরণে অর্পণ করলাম বলে গঙ্গা জলে দেহ বিসর্জন। অনেকদিন পর একদিন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন ভক্তগণকে, কাহা হরিদাস? বলছেন প্রভু আমরা তার হরিদাসের খবর জানি না। এক বছর পর হরিদাস কখনই কোন পালিয়ে চলে গেছেন জানি না কেউ। মহাপ্রভু সব জানেন, কিন্তু কি ঘটনা ঘটে সব জানেন। প্রয়াগ থেকে এক বৈষ্ণব নবদ্বীপে গিয়েছেন। নবদ্বীপে হরিদাসের গঙ্গার জলে আত্মবিসর্জনের কাহিনী করেছে। এরপরে রথের সময় এসেছেন সব গৌর থেকে ভক্ত এসেছেন। কি বলছেন হরিদাস কোথায়? মহাপ্রভু বলছেন হরিদাস সকর্ম ফলভোগ প্রমাণ, জীব আপন আপন কর্মফল ভোগ করে। শিবাস বললেন গঙ্গার জলে ডুবে প্রাণ পরিত্যাগ করেছে। বলেন দেখো সন্ন্যাসী হইয়া যে নারী মুখ দর্শন করে তার চাইতে প্রায়শ্চিত্ত। হরিদাসকে ত্যাগ করেছেন বটে, অন্তরে ত্যাগ করেন নাই। হরিদাস আমার দিব্য দেহে এসেছেন। হরিদাস একদিন গোবিন্দ, দামোদর, শঙ্কর এরা সমুদ্রে স্নান করতে গেছেন, কিন্তু ঠিক হরিদাসের কণ্ঠদান যেমন হরিদাস গান গাইছেন। গোবিন্দ বলছেন ও বিষ খেয়ে মরেছে তো, মনে হয় ও ব্রহ্মরাক্ষস হয়েছে। সর্বদামোদর বলছেন তাই হয় নাকি? ক্ষেত্রে মরণ হয়ে ব্রহ্মরাক্ষস হয় কখন? সারা জন্ম যে কৃষ্ণ সেবা করেছে, গৌর সেবা করেছে, আমার ত্রিবেণী সঙ্গমে প্রাণ পরিত্যাগ করেছে, দেখো সেই গন্ধর্ব দেহ লাভ করেছে। এত কণ্ঠ, মিষ্টি কণ্ঠ, হরিদাসের কণ্ঠ।
প্রতিদিন কে করতেন? দিব্যদেহে গন্ধর্বদেহে, আর এই নরদেহে নয়, দিব্য গন্ধর্বদেহে প্রতিদিন রাত্রিবেলায় মহাপ্রভু গম্ভীরায় শুয়ে থাকতেন না, মহাপ্রভুকে সে গান শোনাতেন, মধুর কণ্ঠে গান শোনাতেন। হরিদাসকে শিক্ষা দণ্ড দান করে মহাপ্রভু জগৎকে কি বার্তা দিলেন যে সংসারী মানুষ তারা নারী সঙ্গ করতে পারে, কিন্তু নিষ্কিঞ্চন সন্ন্যাসী কখনোই তা করবে না। যে কোনো মুহূর্তে তার পদস্খলন ঘটতে পারে। সন্ন্যাসী মাগিয়া খাইবে, সংসার চালাবে, মেঘে খাবে, নগরে মেঘে খাবে, কিন্তু কখনো কখনো নারী মুখ দর্শন করবে না, রাজ অনুগ্রহ লাভ করতে যাবে না। এই দণ্ডদান করে কাছে টেনে ভক্তি কখনো পরিত্যাগ করতে পারেন? ছোট হরিদাসকে নিজের কাছে দিব্যদেহে গন্ধর্বদেহে নিয়ে এলেন, সেই সঙ্গে জগৎকে শেখালেন যে দেখো, সন্ন্যাস যখন গ্রহণ করেছো মর্কট বৈরাগ্য করবে না। ভগবান অন্তরচারী, তিনি অন্তর্যামী, বুঝতে পারেন যে আমার অন্তরটা কপটতায় ভরা, বাইরে বৈরাগীর বেশ গ্রহণ করেছি মাত্র লোককে ঠকাবার জন্য। এই বৈরাগীর বেশের কোনো প্রয়োজন নাই। বৈরাগীর বেশ ধারণ না করেও বৈরাগী হওয়া যায়। মহারাজ অম্বরীশ বৈরাগীর বেশ ধারণ করেছিলেন, প্রহ্লাদ বৈরাগীর বেশ ধারণ করেছিলেন, তাহলে তারা রাজত্ব চালিয়েও মনটাকে তারা বৈরাগী করেছিলেন। মন তাদের গোবিন্দ চরণ চরিত। এই সংসারে থেকে সে সাধনা হবে। নিতাই চাঁদকে বললেন, যাও তুমি গিয়ে তার পরিগ্রহ করবা, এবং যে সন্তান যে বংশধর আসবে তারা জগতে হরি ভক্তি প্রচার করবে। যেমন অদ্বৈত প্রভু নাট পরিগ্রহ করে হরি ভক্তি প্রচার করছেন, তুমি যদি আমার মতো মুনি ধর্ম গ্রহণ করে থাকো তাহলে জগতে জীব ভাববে যে বৈষ্ণব ধর্মটা বৈরাগীর ধর্ম, সংসারীর ধর্ম নয়। তাই মহাপ্রভু পাঠিয়ে দিলেন নিতাই চাঁদকে, তাকে দ্বার পরিগ্রহ করলেন, তাকে আবার নতুন করি, যিনি দ্বার পরিত্যাগ, যিনি সংসার পরিত্যাগ করে চলে গেলেন নিতাই চাঁদ, তাকে মহাপ্রভু দেখেছেন। মহাপ্রভু গম্ভীর লীলাকে বুঝতে পারেন, নিজ ভক্তকে দণ্ড দেন ধর্মস্থায়ীতে, জগৎকে আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। ঝিকে ঝাঁটা মেরে যেমন বউকে শেখায় শাশুড়ি, ঠিক তেমনি করে ভগবান শিক্ষা দেন আপন ভক্তকে দণ্ড দান করি। হরিদাসে এমন কিছু দোষ নয় হরিদাসে। আর বিধবা তপস্বিনী মাধবী দাসী কে বলুন দেখি? রাধারানীগণ। পৃথিবীতে 3.5 জন বৈষ্ণবী আছেন, পৃথিবীতে 3.5 জন, শোনাকে ফলো করি, 3.5 জন বৈষ্ণবী। কে কে? স্বরূপদামোদর, রায় রামানন্দ, সিকি মাহিতি আর মাধবী দাসী, এই 3.5 জন। এরা রাধারানীর গণভুক্ত, এরা রাগানুগা মার্গে ভজন করত। 2 প্রকার ভক্তি, বৈধি আর রাগানুগা। বৈধি ভক্তি, গোবিন্দ ভজন না করলে পাপ হয়, নরকে যেতে হয়, এই বোধে, কর্তব্য বোধে গোবিন্দ সেবা, সেখানে প্রাণের আকর্ষণ নাই। আর যেখানে নিজে পুত্র জ্ঞানী, নিজের সখা জ্ঞানী, নিজের কান্ত জ্ঞানী, প্রাণ ঢালা ভালোবাসা, কর্তব্যবোধে নয়, প্রাণ ঢালা ভালোবাসা, তার নাম রাগ মার্গের ভক্তি। এই রাগানুগা ভক্তি কারছে রাধারানী গণের মধ্যে মঞ্জরি দেহী সেবা করতে। যে পৃথিবীতে আছে মাত্র 3.5 জন, যারা একমাত্র রাধারানীর গণ। কে কে বললাম? রায় রামানন্দ, স্বরূপদামোদর, সিকি মাহিতি 3 জন, আর মাধবী দাসী নারী বলে 3.5 জন। এই 3.5 জন পৃথিবীতে বৈষ্ণবী। 3 জন বৈষ্ণবকে যুধিষ্ঠির, উদ্ধব আর গিরিরাজ, গোবর্ধন, এই 3 জন হলেন হরিদাস। আর 12 জন মহাজন কে কে? কে কে বলুন? কতবার বলছি? স্বয়ম্ভু নারদ ব্রহ্মা, স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জড়বধিষ্য, বলি বইয়া সখী বল। কে কে হল? স্বয়ম্ভু মানে ব্রহ্মা, শম্ভু মানে শিব, নারদ, স্বয়ম্ভু নারদ, আর কি কুমার, শরৎ কুমার, কপিল দেব, মনু,
প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, ব্যাসচন্দ্র, সুখ আর আমি আচার্য অর্থাৎ যমরাজা। এই 12 জন হলেন মহাজন, দ্বাদশ মহাজন। 3 জন হরিদাস, 3.5 জন বৈষ্ণবী, 3.5 জন বৈষ্ণব পৃথিবীতে। রাধানীগণ ভালো করে রাখবেন, পৃথিবীতে 3.5 জন রাধানীগণ। তাই হরিদাসকে যে হরিদাস মাধুরী রাশিকায় চালাচ্ছে দেশে নয়, বৃদ্ধা তপস্বিনী, শুধু জগৎকে শিক্ষা দান করবার জন্য মহাপ্রভুর এই গম্ভীর লীলা। একটা লীলাতে কত শিক্ষা হয়ে গেল। বৈরাগ্য শেখালেন, কঠোর বৈরাগ্য, যখন বৈরাগী ধর্ম গ্রহণ করেছে কঠোর বৈরাগ্য। স্ত্রী সঙ্গ করবে না, রাজ দর্শন করবে না, কঠোরভাবে থাকবে যারা সন্ন্যাস। আবার যখন দণ্ড দান করে নিজের কাছে, কত করুণা, দণ্ড দান করে নিজের কাছে আত্মসাৎ করলেন। কাছেই রয়েছেন হরিদাস, নরদেহ নয়, গন্ধর্ব দেহে গান শোনাচ্ছেন। অন্যান্য ভক্তগণকে শিক্ষা দান করলেন, দেখো যারা সন্ন্যাস গ্রহণ করেছো তারা নারী মুখ দর্শন, রাজ দর্শন থেকে দূরে সরে থাকবে, এই শিক্ষা দান। একটা লীলায় আমার মহাপ্রভু, একটা লীলায় কত শিক্ষা দান হয়ে গেল ছোট হরিদাসে দ্বার বানার মধ্য দিয়ে। জয় নিতাই। এবার সময় জয় 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 জয়।